সবকিছুর একটা সীমা আছে। বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে বাধ্য। ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। কণ্ঠস্বরের নমুনা না দিলে রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারি পর্যন্ত দিলেন বিচারপতি। ফলে 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু করে ডিজে বাজানো হবে প্রত্যেকটা গ্রামে, এই মন্তব্য করেছিলেন অভিষেক ব্যানার্জি। আর তার পরিপ্রেক্ষিতে তার এগেনস্টে মামলা করা হয়েছিল। এই মামলার পরিপ্রেক্ষিতে তার এগেনস্টে উস্কানিমূলক ভাষণ, হুমকি ও শান্তি বিঘ্নিত করার মামলা করা হয়েছিল। কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর কার্যত কলকাতা হাইকোর্টের চাপেই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এখন বিধাননগর কোর্ট থেকে তাকে নির্দেশ দেওয়া হয় ভয়েস স্যাম্পল দেওয়ার জন্য, আর সেটা খারিজ করে দিয়েছে। ভয়েস স্যাম্পলটা দেয়নি। হাইকোর্টে উনি অ্যাপিল করেছিলেন ভয়েস স্যাম্পল যাতে না দিতে হয়। কিসের ভয় দাদা আপনার? সেই দিনকে দাঁড়িয়ে যখন স্টেজে ভাষণগুলো দিচ্ছিলেন ভয় ছিল না? 2021-এ আপনারা তো বিজেপি কর্মীদের বাড়ি থেকে বার করে করে মেরেছেন। কত কর্মী খুন হয়েছে, কত কর্মী পালিয়ে গেছে। আর সেখানে আজকে বিজেপি জিতে ক্ষমতায় আসার পরও আমাদের রাজ্যে শান্তি বজায় আছে। বিধাননগর কোর্ট থেকে নির্দেশ ছিল 30শে জুন প্রথমে, আর তারপর 8ই জুলাই ওনার ভয়েস স্যাম্পল দেওয়ার জন্য। এই দুদিনই উনি ভয়েস স্যাম্পল দেননি, আর উল্টে এইটাকে চ্যালেঞ্জ করেছেন আবার হাইকোর্টে। কিসের ভয়? মানে আপনারা যদি ভুল করেও ভোটে জিতে যেতেন, তাহলে যে কত রক্ত বইতো সারা ওয়েস্ট বেঙ্গলে সেটা তো ধরাছোঁয়ার বাইরে। কারণ আপনাদের এই যে ভাষণগুলো দিয়েছিলেন স্টেজে দাঁড়িয়ে, যে ডিজে বাজাবো, এখানে চুল্লি তৈরি হবে, ইলেকট্রিক চুল্লি তৈরি হবে, বিজেপির এত লোক সুইসাইড করবে নাকি হেরে গেলে, তো সেগুলো তো তখন তো বিশাল বুক ফুলিয়ে বলেছিলেন। এখন কিসের ভয়? ভয়েস স্যাম্পলটা দিন না, কি ফেসে যাবেন? হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য একদম ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন, আগামী 15ই জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টে গিয়ে ভয়েস স্যাম্পল দিতে হবে। না হলে তিনি যদি সহযোগিতা না করেন, তাকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করা হবে এবং তাকে একটি দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করেন, কবে গলার স্বর দেবেন তার মক্কেল? সবকিছুর একটা সীমা আছে। বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে বাধ্য বলে মন্তব্য করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানার হুঁশিয়ারিও দেন তিনি। এই প্রসঙ্গে বিচারপতির মুখে উঠে আসে ডিজে মন্তব্য মামলায় এফআইআর রুজুর প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া রক্ষা কবচের কথাও। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, তদন্তে সহযোগিতা করতে হবে বলেই আদালত রক্ষা কবচ দিয়েছে, না হলে সেটা প্রত্যাহার করে নেওয়া হবে। বিচারপতি বলেন, আদালত থেকে রক্ষা কবচ পাওয়ার পর এটা তদন্তকে বিপথে চালিত করার কৌশল। গলার স্বর দেওয়ার নির্দেশিকা খারিজের আবেদন করে আপনি কি ঠিক কাজ করেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ভোট প্রচারে বারবার ডিজে বাজানো নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। অভিষেক ব্যানার্জির আইনজীবী কোর্টে এটাও দাবি করেছেন যে তিনি যখন কোর্টে যাবেন, কোনো ডিম যাতে তার দিকে না ছোড়া হয়। তো আদালতের বিচারপতি সেটা পুলিশকে দেখতে বলেছেন, যে এরকম কোনো ব্যাপার যাতে না ঘটে। ভাবুন, আজকে এই ডিম ছোড়া নিয়ে এদের কি ভয় হয়ে দাঁড়িয়েছে যে কোর্টে এটা বলতে হচ্ছে, এটা দাবি করতে হচ্ছে। আর দুদিন আগে বলছে এখানে ইলেকট্রিক চুল্লি তৈরি করা হবে, ওখানে ডিজে বাজবে, দেখে নেবো, এই করে নেবো, সেই করে নেবো। যাই হোক, ইয়ে ডর আচ্ছা লাগা। অল থ্যাঙ্কস টু বিজেপি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই দুর্নীতি বন্ধ হয়েছে, এই নেতাদের নামে দুষ্কৃতীরা যে মানে এই রকম ভাবে মানুষকে ভয় দেখিয়ে গেছে, সেই জিনিস বন্ধ হয়েছে। আমি চাইবো এটা ওয়েস্ট বেঙ্গলে যাতে এই রকম সরকার আর কোনোদিন না আসে, এই রকম রাজত্ব আর আমাদের কোনোদিন না দেখতে হয়। তদন্ত প্রক্রিয়ায় যদি কারোর কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন হয়, নিশ্চিতভাবে তদন্তকারী সংস্থা সেই কণ্ঠস্বরের নমুনা নেবেন, গ্রহণ করবেন, এবং যে কোনো নাগরিকের কর্তব্য সেই কণ্ঠস্বরের নমুনা দিয়ে তদন্তকারী সংস্থাকে সাহায্য করা। বোঝাই যাচ্ছে যে এরা কণ্ঠস্বরের নমুনা দিতে অত্যন্ত ভয় পাচ্ছেন। সেখানে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেতে এই কীর্তি করতে হয়েছিল। এখন আদালতের নির্দেশে আগামী 15 তারিখ নিশ্চিতভাবে যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী তাকে কণ্ঠস্বরের নমুনা দেবেন।